মুর্শিদাবাদের বেলডাঙাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ঘটনার সঙ্গে মুসলিমদের ধর্মীয় আবেগকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসে মুসলিমরা এসআইআর ইস্যুতে তৈরি হওয়া ক্ষোভের কারণে বিক্ষোভ দেখিয়েছেন বলে মন্তব্য করলেন তিনি। আদতে বেলডাঙার এই ঘটনার সঙ্গে এসআইআর ইস্যুর কোনো সম্পর্ক ছিল না। সম্প্রতি বেলডাঙার বাসিন্দা এক যুবক ঝাড়খণ্ডে কাজে গিয়ে মারা গিয়েছেন। পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগকে সামনে রেখেই 12 নম্বর জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। দিনের পর দিন বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, তারপরেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণেই মূলত এই বিক্ষোভ, যেটা জুম্মার নামাজের অনেক আগেই শুরু হয়েছে। এই বিক্ষোভের জমায়েতের সঙ্গে জুম্মার নামাজের কোনো সম্পর্ক নেই। তারপরেও সংখ্যালঘুদের সেন্টিমেন্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী বললেন, আজ জুম্মাবার, সংখ্যালঘুরা নামাজ পড়তে এসে বিক্ষোভ করছেন। তাদের ক্ষোভ স্বাভাবিক। যেভাবে এসআইআর এ নাম বাদ দেওয়া হচ্ছে তাতে এই ক্ষোভ তৈরি হয়েছে। এটা আমার হাতে নেই। জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া হয়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। কিন্তু যেভাবে বিক্ষোভের কারণে অবরোধ হলো, হাজার হাজার মানুষ সমস্যায় পড়লেন, খবর করতে গিয়ে দীর্ঘদিনের পরিচিত মহিলা সাংবাদিক আক্রান্ত হলেন, তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন আমার হাত নেই। এমনকি সাংবাদিকদের যেতে বারণও করলেন। আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার কথা না বলে সাংবাদিকদের যেতে বারণ করলেন। বিক্ষোভকারীদের অনুরোধ করছেন সাংবাদিকদের গায়ে হাত না দিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য হতে পারে? ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছে আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তাহলে কি এই বিক্ষোভের সঙ্গে এসআইআর ইস্যুকে যুক্ত করার জন্য দীর্ঘক্ষণ আন্দোলন করতে দেওয়া হলো? পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে আগুন জ্বললো? কিভাবে একজন মহিলা সাংবাদিককে ফেলে মারধর করা হলো? প্রশাসনের সাহায্যে এই বিক্ষোভ কি তাহলে পরিকল্পিত? সংখ্যালঘুদের ব্যবহার করে এসআইআর আন্দোলনকে জোরদার করার পরিকল্পনা? এসআইআর ইস্যুতে সংখ্যালঘুরা সমস্যায় রয়েছে, এটা স্বাভাবিক। যেভাবে মুসলিমদের শুনানির নামে নোটিশ করা হচ্ছে তাতে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে হওয়া আন্দোলনের সঙ্গে এসআইআর ইস্যুকে যুক্ত করে জুম্মার নামাজের জমায়েত টেনে আনার পিছনে কি রহস্য? মুসলিমরা কি তাহলে নামাজ পড়তে গিয়ে হিংসাত্মক আন্দোলন করে? এটাই প্রমাণ করার চেষ্টা পুলিশ মন্ত্রীর। কেন হটিয়ে দেওয়া হলো না আন্দোলনকারীদের? কেন সাংবাদিকদের উপর আক্রমণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার কথা নেওয়ার কথা বললেন না মুখ্যমন্ত্রী? এই প্রশ্নই উঠছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।